হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে রান্না হবে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর ডালের বড়া। এই যে পেঁয়াজগুলো কুচি কুচি করে ফেলেছি, ডাল দিয়ে বড়া করব। থেকে কতগুলো বেগুন তুলেছি, আজকে রান্না করব বেগুন আলু মাছ দিয়ে ঝোল। এদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনে। তো বন্ধুরা, আমার ভাত রান্না হয়ে গেছে। এখন আমি উনুনে কড়াই চেপে দিয়েছি, আর কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যদি ভালো করে গরম করা না হয় তাহলে কিন্তু মাছগুলো ভালোভাবে ভাজা হবে না। মাছগুলো তোলার সময় একের পর এক মাছগুলো ভেঙে যাবে। আর এই দেখুন, তেলটা গরম করে নিয়ে আমি মাছগুলো একের পর এক ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো কষাবো। আর বন্ধুরা, আজকে আমাদের বাড়ির কাজ হচ্ছে। আপনারা তো ভিডিওতে দেখেছেন যে আমাদের ভাড়াটে বাড়ির পাঁচিলটা ভেঙে গেছিল, অনেক দিন যাবৎ ভেঙে পড়ে আছে। তো অনেক দিন ধরে পাঁচিলটা করার কথা হচ্ছে, কিন্তু হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি আপনাদের দাদা ভাই আর আমার দুটো ভাই মিলে, তিনজন মিলে সকাল থেকে লেগে পড়েছে পাঁচিলের কাজে। আর আমি এদিকে তাদের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে সবজিগুলো আমি কষে ফেলছি। সবজিগুলো কষা আমার হয়ে গেছে। এখন আমি সবজিতে জল ঢেলে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সংসার জীবনে সুখী হওয়ার জন্য আমি আপনাদের একটা গোপন টিপস শেখাবো। তো আপনারা সব সময় অল্পতে খুশি থাকার চেষ্টা করবেন। আপনাদের স্বামী যতটুকু রোজগার করবে সেইটুকুতে আপনারা সুখী থাকার চেষ্টা করবেন। সবসময় অল্প কিছু নিয়ে অল্প কিছু সমস্যার জন্য নালিশ করবেন না। তো সবসময় স্বামীর প্রশংসা করবেন। আর স্বামীরা কিন্তু বউর মুখে প্রশংসা শুনতে অনেক ভালোবাসে। তো বন্ধুরা, বাড়ির যে পুরনো প্রাচীলটা ভেঙে গেছিলো, আর আজকে আমার ভাই, আপনাদের দাদাভাই সবাই মিলে লেগে পড়েছে প্রাচীলটা করার জন্য। এই দেখুন, তিনজন সকাল থেকে কাজ করেই চলেছে। তো কাজ কখন শেষ হবে জানি না, মনে হয় আর সারাদিন লেগে যাবে। এই দেখুন বন্ধুরা, কত বড় মিস্ত্রি, সকাল থেকে তিনজন লেগে পড়েছে কাজ করতে। মিস্ত্রি বাবু, কাজ হচ্ছে? কাজ হবেনি কেন? কাজ করতেছি, আর হবেনি? এদিকে চা, এদিকে চা। বলো কি হয়েছে? কাজটা আজকে কমপ্লিট হবে তো? কমপ্লিট? হ্যাঁ, হয়ে যাবে দুপুরের মধ্যে কমপ্লিট হলে কিন্তু রাত্রে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা আছে। আর যদি কমপ্লিট না হয় তাহলে কিছু হবে না। না, কমপ্লিট করলে 500 টাকা দিতে হবে এক্সট্রা। আচ্ছা, কাজটা করো। কেমন কাজ করো দেখি। কমা সমা ভাবো না, খালি ভুলবো কে মিস্ত্রি। আইসি মা খাইনি, খাইলি বেশি খা। তুলবো নি। তো বন্ধুরা, আমার ভাই সবসময় কিন্তু এভাবেই আমার সঙ্গে মজা করতে থাকে। আর এখানে দেখুন, প্রাচীলটা কত সুন্দর উঠে গেছে। তো তিনজনে মিলে সকাল থেকে একদম টার্গেট নিয়েছে যে প্রাচীলটা কমপ্লিট করেই ছাড়বে। তো তাদেরকে আমি বলছি সকালে নাস্তা খাওয়ার জন্য, তারা বলছে আগে কাজ, তারপরে আমরা খাবো, কাজটা কমপ্লিট হোক তারপর খেতে যাব। তো একদম আমার কোনো কথাই শুনছে না। তিনজন মিলে এতটাই পরিশ্রম করে চলেছে, একদম একটুও বসছে না ওরা। তো বন্ধুরা, যেহেতু আমাদের ভাড়া বাড়িটা একদম রাস্তার সাইডে, সেহেতু পাঁচিল না তুললেই নয়, তুলতেই হবে। কেননা পাঁচিল না থাকলে পুরো যেন একদম ফাঁকা। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা একদম রাস্তার সাইডে বাড়ি। আর এখানে সামনে একটা হোস্টেল আছে, হোস্টেলের মেয়েরা যাতায়াত করছে, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমি ভাবছি যে যারা দিনমজুর রাজমিস্ত্রি কাজ করে তারা কতটা না কষ্ট পরিশ্রম করে থাকে। আমরা যেখানে গরমকাল আসলে আমরা বাড়ির ভেতর ফ্যান চালিয়েও থাকতে পারি না, কিন্তু সেই প্রচণ্ড গরমের তাপে তারা কিভাবে এত গরম সহ্য করে তারা যে সারা দিন কিভাবে কাজ করে, তো সেই কথা ভাবতেই কষ্ট লাগে।
এরকম কষ্ট নিজের চোখের সামনে দেখলে জীবনের প্রতি আর কোনো মনে হয় অভিযোগ থাকে না। যারা স্বামীর অল্প ইনকামে খুশি নন, তো তারা একবার ভেবে দেখবেন যে সেই অল্প ইনকামের জন্য আপনার স্বামী, আপনার প্রিয় মানুষটা কতটা কঠোর পরিশ্রম করে ঠিক আপনার মুখে হাসি ফোটানোর জন্য। অনেকে বলে যে আমি এত রোগা কি করে হলাম। তো বন্ধুরা, আমার রোগা হওয়ার গোপন রহস্য হলো আমি সকালে কোনোদিনও কিন্তু ভাত খাই না, সকালে রাত্রে ভাত খাই না। সকালে ব্রেকফাস্টে আমি সব রকম ফল একটা করে খাওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্টে তো আমি দেখিয়ে দিলাম যে আমি কি খাই। এই দেখুন, ফলগুলো অনেকটা খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে ফেলছে। এখানে পেয়ারা রয়েছে আর পাকা পেঁপে, একটা শসা আর অল্প পরিমাণে সুজি। এই দেখুন, এখানে দেখুন মেয়ে খেতে বসে গেছে। তো ও খাবে, ও পুরো খেতে পারবে না, আমিও অল্প খাবো। তো বন্ধুরা, প্রাচীলের কাজ করতে করতে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে যায় আর আমি চলে এসেছি সন্ধ্যাবেলা রান্নাঘরে। আর আজকে আমার ভাইরা বলেছিল যে আপু আজকে তুমি হাতে সিমাই তৈরি করে খাওয়াও। তো ছোট ছোট ভাইয়েরা আবদার করেছে, তাদের আবদার না রেখে পারি, তো সেই জন্য আমি হাতে সিমাই তৈরি করলাম। তো বন্ধুরা, সিমাইগুলো কীভাবে তৈরি করেছি বলে দেই। তো গরম পানি ফুটিয়ে তো তাতে সুজি দিয়ে একটা শক্ত মানে খামির করে ফেলি, আর তার সঙ্গে অল্প ঘি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ডোটা করে ফেলে, তারপর সরু সরু করে সিমাইগুলো তৈরি করি। আর এখানে আমি 1 লিটার মতো গরুর দুধ জাল করে নিয়েছি। ভালো করে দুধটা ফোটার পর আমি সিমাইগুলো ছেড়ে দিলাম আর তার উপরে নারকেল কুড়োগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ফুটতে থাকবে, তারপর আমি চিনিগুলো ছেড়ে দেবো। তো আজকে সিমাইটা কিন্তু অনেক ভালো হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আমার ভাইয়েরা কিন্তু খেয়ে অনেক বলল যে অনেক ভালো হয়েছে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। বাজারে সামাই খাওয়ার থেকে কিন্তু বাড়িতে এভাবে সামাই তৈরি করলে খেতে অনেক মজা হয় আর অনেক মানে শরীর ভালো। বাজারে সিমাইগুলো তো ময়দা দিয়ে তৈরি, আর ময়দাটা তো শরীরের জন্য অনেক ক্ষতিকর। সেই জন্য আমার মনে হয় বাড়িতে এইভাবে সিমাই তৈরি করে খেলে অনেকটা শরীর ভালো আর অনেকটা টেস্টি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে কালকে অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।